আলাইকুম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমার চ্যানেলে একটু ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করি সবাই দেখবেন পুরো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাকে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন এভাবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে পৌঁছে আসতে পারি। তো আজ আমি দেখাবো আপনাদের কাছে, ছোটোবেলা আমরা এটাকে বউ ভাত বলতাম, অনেকে এটা জানে, খুদের ভাতও বলে। আমি আতপ চাল দিয়ে মূলত এই ভাতটা করব। তো আসুন দেখি কিভাবে এটা তৈরি করা হয়। প্রথমে চালটা আমি হাফ কেজি চালে নিই, কিছুটা ডাল দিয়ে আমি এটাকে মিক্স করে খুদের চালের ভাতটা করব। কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। কিছু কাঁচা লঙ্কা আর শুকনো ঝাল কেটে কেটে দিয়ে দিলাম। ঝাল যে যেমন খায় সে তেমন দিতে পারেন, আপনাদের সুবিধা মতো। এতে করে কি হয়, দেখতেও সুন্দর লাগে, একটু কালারফুল লাগে, আর টেস্টটা একটু ভিন্নধর্মী হয়। পেঁয়াজটা আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। কালার না আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। যতক্ষণ না কালার না আসে, হালকা ব্রাউন কালার না আসে, তত সময় ভাজতে হবে। ব্রাউন কালার আসার পরে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবং সেটাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। মশলাটার যেন গন্ধ না থাকে, এই জন্য ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমি চাল ডালটা দিয়ে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে চালটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দেওয়া হলো, স্বাদ মতো লবণ দেওয়া হলো। তারপর আবার ভালো করে কষিয়ে নেবে। আসলে চালটা যত ভালো করে কষিয়ে নেওয়া যায়, স্বাদটা ততই ভালো হয়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে, যেমন পোলাও চালের পরিমাণ মতো পানি দেওয়া হয়, সেম একইভাবে পানি দিয়ে বাস সময় মতো এটা রেডি করে দিলাম। সাথে আমি বেগুন ভাজাও করেছি। তো এটার সাথে বেগুন ভাজা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে ভর্তাটাও পছন্দ করেন, যে যেমন পছন্দ করেন। এবং আমি আরেকটা চিকেন আইটেমও করেছি, এটা রেসিপি আমি নেক্সট দিন দেখিয়ে দেবো আপনাদেরকে। বেগুন ভাজাটা মূলত এভাবে ভেজে, যদি পেঁয়াজ মরিচ দিয়ে যদি লাস্টের দিকে একটু ভেজে একসাথে নামিয়ে নিন, সাথে ধনিয়া পাতা দিয়ে, তাহলে স্বাদটা অনেক ভালো হয় নর্মাল বেগুন ভাজার চাইতে। কিছু পেঁয়াজ মরিচ, আর কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব ব্রাউন কালার না আসা পর্যন্ত। মিডিয়াম আছে ভেজে নেবে, না হলে কিন্তু জ্বলে যাবে, বেগুন ভাজাটা পুড়ে যাওয়ার ভয় থাকে।
আমার বাসায় যেহেতু লোক সংখ্যা অনেক কম, মাত্র 2 জন, যার কারণে আমার বেগুন ভাজার পরিমাণটা অনেক কম করা হয়েছে। তো আপনারা আপনাদের বাড়ির মানুষজন হিসেবে আপনারা পরিমাণ মতো আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে পারেন। ভালো করে ভেজে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে হবে বেগুনটা। হয়ে গেছে আমার বেগুন ভাজাটা। এখন প্লেটে সাজিয়ে জাস্ট একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। এটা চিকেনের আরেকটা আইটেম, অনেক ভালো লাগে খুদের ভাতের সাথে। এটার রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ বন্ধুরা।